নয় নয় করে তিন বার ছুটে গেলাম চৈতন্য দেবের কাছে, কৃপা হলো না। আর যদিও তাকে পেলাম, ধরে রাখতে পারলাম না। কেন কেন আমি চৈতন্য পাদ পদ্ম ধরে রাখতে পারলাম না? অন্তর্যামী অন্তরে জানিয়ে দিল, রঘুনাথ তুমি ভুল করেছো। তুমি আগেই তো বিষয়ের দিকে ধেয়ে যাচ্ছ। আগে আশ্রয় করো। আশ্রয় না করলে যে বিষয়কে ধরে রাখতে পারবে না। এই আশ্রয় তত্ত্ব হলেন প্রভু নিত্যানন্দ। আগে নিতাই চাঁদে কৃপা গ্রহণ করো, তারপর চৈতন্য পাদ পদ্ম পেতে যেও। তাই তো অন্তর্যামী অন্তরে জানিয়ে দিলেন প্রভু নিতাই চাঁদের কৃপা। ও ভাই, আমায় বলতে পারো আমার প্রভু নিতাই চাঁদ কোথায় আছে? ও ভাই, তোমরা আমায় বলো না আমার প্রভু নিত্যানন্দ গোসাই কোথায় আছেন? এই রঘুনাথ খুঁজতে 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 পেয়ে গেল। নিতাই চাঁদ আছেন বর্তমানে পানিহাটিতে। এই পানিহাটিতে গেলেই নিতাই চাঁদের দর্শন পাবেন। আপনারা গেছেন মা? কারা কারা গেছেন পানিহাটিতে চিড়ের মেলায়? হ্যাঁ, এখনো বৈশাখ মাস বা কখনো জ্যৈষ্ঠ মাস তিথি অনুযায়ী সেই তিথি আসে পানিহাটি গ্রাম। আহা, রঘুনাথ মনে মনে ভাবলো পানিহাটিতে যাব, পানিহাটিতে গিয়েই নিতাই চাঁদের দর্শন করব। এই রঘুনাথ সঙ্গে সঙ্গে চললো। আর পানিহাটি গিয়ে কি দেখলো? পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনে আসে বগে সঙ্গে বহু ভক্তগণ। হরি হরি বল। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনে আসে বগে সঙ্গে বহু ভক্তগণ। কেন কোটি সূর্য দয় করি, কেন কোটি সূর্য দয় করি, বসেছে নিত্যানন্দ হরি, কি অপরূপ মরি মরি। হরি হরি বল। নিত্যানন্দ করি, কি অপরূপ মরি মরি। বসেছে নিত্যানন্দ করি, কোটি সূর্য দয় করি। কীর্তনিয়া সেবক সঙ্গে বহু ভক্তগণ। এই কীর্তনিয়া সেবক সঙ্গে বহু ভক্তগণ। এই রঘুনাথ দূর থেকে দেখছে নিতাই চাঁদ বসে আছে গাছের নিচে। যারা গেছেন তারা জানেন সেই গাছ আজও আছে, আজও সেই বট গাছ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আহা, নিতাই চাঁদ বসেছেন বট গাছের নিচে, যে পিণ্ডা বাঁধানো আছে সেই পিণ্ডার উপরে। আর নিতাই চাঁদের মাথাটা ওই যে গাছের উঁচু ডাল স্পর্শ করেছে। মানে নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদ একবারে দীর্ঘকায় শরীর, যেমন লম্বায় তেমনি পাশে, আজলম্বিত ভুজৌ, আহা, আকর্ণ বিস্তৃত নয়ন, কান পর্যন্ত টানা তার চোখগুলি, কুঞ্চিত কেশদাম, কোকড়ানো কোকড়ানো মাথার চুল। ভাবুন, উন্নত নাসিকা, ক্ষীণকটি, কোমরটা সরু, বুকটা চওড়া, উন্নত বক্ষ। একবার যার দিকে চায় তার মন হরে নেয়। গলায় বনফুলের মালা, কত শত মালা যে শোভা পাচ্ছে, এক কর্ণে মকর কুণ্ডল, অবধূত। আর নিতাই চাঁদ মাঝখানে বসে রয়েছে। তার এদিকে 6 জন, এদিকে 6 জন ঘিরে বসে রয়েছে। এরা কারা? 6 6 কত হয় মা? দ্বাদশ গোপাল। এই দ্বাদশ গোপাল নিতাই চাঁদকে ঘিরে বসে রয়েছেন। এই দ্বাদশ গোপাল কারা? ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের 12 জন সখা, প্রধান সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম, হ্যাঁ, সুবাহু মহাবাহু, স্তব কৃষ্ণ অর্জুন, লবঙ্গ মধুমঙ্গল। আহা, এই 12 জন একবার নিতাই চাঁদকে ঘিরে বসে আছে। এই 12 জন সখা কলিযুগে এসেছেন দ্বাদশ গোপাল হয়ে। পরমেশ্বর দাস ঠাকুর, গৌরীদাস পণ্ডিত, কালাকৃষ্ণ দাস, পালপাড়ায় মহেশ পণ্ডিত, আহা, উদ্ধারণ দত্ত ঠাকুর, যাই হোক সবাই ঘিরে বসেছে নিতাই চাঁদকে। নিতাই চাঁদ তাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে ছিলেন। যেই দেখেছে দূরে রঘুনাথ, একজন ভক্ত দেখিয়ে দিয়ে বলল, প্রভু ওই দেখো দেখো রঘুনাথ তোমায় প্রণাম করছে। রঘুনাথ দূর থেকে নিতাই চাঁদকে দেখে মনে মনে ভাবছে, বাহ, একবার আমার চৈতন্য দেবের মতোই দেখতে। প্রভুর মাথায় কেশ নাই, ওর মাথায় কেশ আছে, কি সুন্দর দেখতে। নিতাই চাঁদ কাছে ডাকলে রঘুনাথ আসতে পারছেন না, থরথর করে দেহ কাঁপছে। ওই দূর থেকে শুয়ে পড়ে যখন প্রণাম করেছে নিতাই চাঁদ করুণা ঘনমূর্তি, নিতাই চাঁদ ছুটে এসে কি করলো জানেন? তার দক্ষিণ চরণ ডান পা রঘুনাথের মাথায় তুলে দিলেন। ওইখানে কৃপা হয়ে গেল। এই মাথায় চরণটা তুলে দিয়ে বলছে, বেটা চোর, হ্যাঁ, আমার জিনিস আমাকে না বলে নিতে গেছিলি না, পাসনি, পাবিও না। আমি না হাতে করে না দিলে পাবি কেমন করে? আজ তোকে দণ্ড দেব। আশেপাশে লোকজন বলছে, প্রভু তুমি কাকে চোর বলছো? জমিদার বাড়ির ছেলে। আরে চুরি কর, জমিদারেরা চুরি করেই জমিদার হয়। ও তো আমার জিনিস না বলে 3 বার নিতে গেছিল। কি নিতে গেছিল? যেমন আপনার গলার সোনার চেনটা, সোনার কানেরটা জব্দ করে লকারে রেখে দেন,
কেন? আপনার জিনিস আমি যদি নিতে যাই, নিতে পারিনি কিন্তু ঢুকেছি নেবার জন্য, আমাকে কি বলবেন? না না লোকটা ভালো, বুঝলেন, নিতে পারেনি, নিতে গেছিল, বলবেন? বলবেন না চোর? তার নিতাইয়ের সাথে যা কিছু সম্পদ সবই তো গৌ। মহাপ্রভু কাকে বিকিয়েছেন, কাতে বিকিয়েছেন? নিতাইয়ের সাথে বিকিয়ে গেছেন। যার জন্য রাঘব পণ্ডিতকে দেখে দেখে বললেন, শুনো শুনো হে রাঘব, তোমায় নিজ গপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। তিলার্ধেক নিত্যানন্দে দেশ যার রহে, শত জন্ম ভজিলেও সে আমার প্রিয় নহে। আর মুখেও যে জন বলে মই নিত্যানন্দ দাস, নিশ্চয় জানিবে গৌরের স্বরূপ প্রকাশ। যার জন্য গদাধর পণ্ডিত সংকল্প করলেন। গদাধর পণ্ডিতের সংকল্প এইরূপ, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বহির্মুখীর মুখ কহু না হেরিব। প্রভু, আমি তোমার গৌরকে 3 বার নিতে গেছি, সত্যি আমি চোর। শোন, শুধু চুরি করে তো ক্ষান্ত হলে হবে না, আমি তোকে দণ্ড দেব। নিতাই চাঁদ পাগলের ঠাকুর রঘুনাথ বলে উঠল, কি দণ্ড দেবে প্রভু? বলে, শোন, এই সুরধুনী গঙ্গার তীরে যত ভক্ত এসেছে এবং আসবে, সবাইকে উদর পূর্ণ করে সেবা করা। তাহলে প্রভু আয়োজন করি চাল ডাল। না 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 না, চাল ডালের মহোৎসব তো আজ হবে না। শোন, যত ভক্ত আছে সকলকে মৃৎপাত্র মানে মাটির মালসা 2টি করে দিতে হবে। চিড়ে ভালো করে ধৌত করে একটি মালসায় মাখা হবে দই সহযোগে, দধি দিয়ে। আর একটি মৃৎপাত্র মানে মালসার চিড়া মাখা হবে এই গরমের দিন ঘনাবর্ত দুধ, তার মধ্যে আম, কাঁঠাল, কলা ইত্যাদি মনোহারী দ্রব্য দিয়ে মাখতে হবে। রঘুনাথ মনে মনে ভাবছে, প্রভু তো বলেই খালাস, এসব জোগাড় করবো কি করে? নিতাই চাঁদ বললেন, কই হে উদ্ধারণ দত্ত গৌরীদাস, এসো, একটু আশেপাশে গ্রামে বলে দাও তো, রঘুনাথ কৃপাদণ্ড দেবে, সবাই যেন পসরা সাজিয়ে বসে। নিতাই চাঁদ এই দ্বাদশ গোপালকে আদেশ করলেন। এই দ্বাদশ গোপাল গিয়ে গিয়ে সবাইকে বলে এলো, তোমাদের যার ঘরে যা আছে সব নিয়ে এসো, রঘুনাথ সবার কাছ থেকে একদমে কিনে নেবে। একটা বাজার বসে গেল। কেউ বসলো মাটির হাঁড়ি নিয়ে, মাটির মালসা নিয়ে, কেউ বসলো চিড়া নিয়ে, কেউ দুধ নিয়ে, কেউ দই নিয়ে, কেউ আম নিয়ে, কেউ কলা নিয়ে। আপনি আজও যান, আজও দেখতে পাবেন সেই রকম হাট বসে। তবে হাটটা কিসের? শুধু আমজাম কাঁঠালে না, না, চৈতন্যের হাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে। হরি হরি ও ঘাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে, চৈতন্যের ঘাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে। তোমরা চলো 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 সবে পানিহাটি গ্রাম, তোমরা চলো 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 সবে পানিহাটি গ্রাম। নিতাই চৈতন্যের হাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে। তাই চৈতন্যের ঘাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে, তাই চৈতন্যের ঘাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে। এবার ভাবলো সকল লোক ওই পানিহাটি গ্রামে, এবার খাওয়ালো সকল লোক পানিহাটি গ্রাম। কি আনন্দ সবার চিতে, কি আনন্দ সবার চিতে, কি আনন্দ সবার চিতে, কি আনন্দ সবার চিতে। সবাই হরি হরি বলে আগে চৈতন্যের হরি হরি। পানিঘাটে গঙ্গার ঘাটে নিতাই চৈতন্যের ঘাট বসেছে পানিঘাটে গঙ্গার ঘাটে নিতাই চৈতন্যের ঘাট বসেছে আহা পানিহাটি। পানিঘাটে গঙ্গার ঘাটে। কি হলো রঘুনাথ? সবাই সবার কাছ থেকে হ্যাঁ প্রভু যেমনটি যেমনটি বলেছিলে ঠিক তেমন সব একদমে কিনেছি, কাউকে দরাদরি করি। বাহ, এইবার তাহলে মালসা মাখা হোক। সকল ভক্তদের হাতে 2টি করে মৃৎপাত্র দিল, মাটির মালসা ধৌত করে। এই সেই দিন থেকে মালসা ভোগের সৃষ্টি হলো। একটি মৃৎপাত্র মানে মালসা চিড়ে মাখা হলো দই সহযোগে, আরেকটি মৃৎপাত্র মানে মালসা চিড়ে মাখা হলো কি কি দিয়ে? ঘনাবর্ত দুধ মানে দুধকে জাল করে করে অর্ধেক করা হবে, তার সঙ্গে আম, কাঁঠাল, কলা ইত্যাদি মনোহারী দ্রব্য দিয়ে মাখা হলো। প্রভু প্রায় লক্ষাধিক ভক্ত, সকলকে দিয়েছে? হ্যাঁ প্রভু সকলকে দিয়েছে। বেশ, আমার কাছে 4টি মৃৎপাত্র নিয়ে এসো।
4টি মালসা আমার কাছে নিয়ে এসো। এই 4টি মালসা নিতাই চাঁদের কাছে নেওয়া হলো। রঘুনাথ জিজ্ঞেস করলো 4টি কেন? তুমি তো একা, সকলকে 2টো দিয়েছো, তুমি একা 4টি নেবে কেন? নিতাই চাঁদ বললেন, ওরে যাকে পেতে এসেছিস 3 বার গেলি পেলি না, তাকে খাওয়াবি না? রঘুনাথ বললেন, তিনি তো নীলাচলে, তিনি তখন পুরীতে আছেন। নিতাই চাঁদ বললেন, এতদিন এই অনুভব হলো, তাকে স্মরণ কর, তাকে ডাকার মতো ডাকলেন রে। তাকে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। 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 ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি দয়াল গৌর, সে যে দয়া করে দিন জনে। তিনি নাকি নাকি দয়াল গৌর, দয়া করে দিল জনে। তাকে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। হরি হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ও রঘুনাথ, তাকে স্মরণ করো। নিতাই চাঁদ আদেশ দিলেন সকল ভক্তদের, তোমরা গৌড়পাদ পদ্ম ধ্যান করো। এই সকল ভক্তরা যখন গৌড় চিন্তায় মগ্ন, কিছুক্ষণ পর নিতাই চাঁদ বললেন, ভক্তগণ, নাসিকায় কোনো গন্ধ পাচ্ছ? সকল ভক্তরা এক বাক্যে বললেন, হ্যাঁ প্রভু, পাচ্ছি, দমনক পুষ্পের গন্ধ। এই দমনক পুষ্প পাওয়া যেত নীলাচল, দমনক ফুলটি নীলাচলে পাওয়া যেত। নিতাই চাঁদ বললেন, তাহলে অনুভব করো কে এসেছেন। এই ভক্তরা সকলের নাসিকায় দমনক পুষ্পের গন্ধ। কিছুক্ষণ পর সকল ভক্তরা দেখলেন নিতাই চাঁদ যে বসে আছেন, তার বাঁ দিকে সাক্ষাৎ চৈতন্যদেব বসা, তিনি বসেছেন। আর নিতাই চাঁদ ওই মৃৎপাত্র মানে মালসা থেকে চিড়ে নিয়ে মহাপ্রভুর মুখে তুলে দিচ্ছেন। মহাপ্রভু পেতে পেতে ভালো ভালো বলে আবার অপর পাত্রের মালসা তুলে নিয়ে নিতাই চাঁদের মুখে তুলে দিচ্ছেন। কিরকম মনে হলো? ওই যে বৃন্দাবনে যেমন গোবিন্দ দাদা বলরামকে খাইয়ে দিত, দাদা বলরাম নিতাই চাঁদকে গোবিন্দকে খাইয়ে দিতেন, ঠিক সেই রকম পুলিন ভোজন লীলা হইল স্মরণ। হরি হরি বল। ভোজন লীলা হইল স্মরণ। ওগো ত্রিকাল সত্য গৌরী লীলা, ত্রিকাল সত্য গৌরী লীলা, ত্রিকাল সত্য গৌরী লীলা। ত্রিকাল সত্য গৌরী লীলা। ওগো ভাগ্যবান জনে দেখে গুরুপাদ পদ্ম হৃদে ধরে। হরি হরি বল। জানে দেখে গুরুপাদ পদ্ম হৃদে ধরে, ভাগ্যবান জনে দেখে ত্রিকাল সত্য গৌরী লীলা, সেই পুলিন ভোজন লীলা হইল স্মরণ। পুলিন ভোজন লীলা হইল স্মরণ। রঘুনাথ, প্রসাদ পাবে না? প্রভু তুমি পেয়েছো তো? ইতিমধ্যে রাঘব পণ্ডিত ছুটে এলে, প্রভু আমি তোমার জন্য পারস বের করে বসে আছি। নিতাই চাঁদ বললে, রাঘব তোমার ওই প্রসাদ আমি রাত্রে পাবো। ওই দেখো রঘুনাথ কৃপাদণ্ড দিয়েছে, এসে এসে প্রসাদ পাও। রাঘব পণ্ডিত এসে সমস্ত ঘটনা বোঝবার পর নিতাই চাঁদের অধরামৃত রঘুনাথকে দিলেন। রঘুনাথ পাও। নিতাই চাঁদ বলে, রঘুনাথ আজ রাত্রিটা আমার কাছে থাকো, দরকার আছে। পরের দিন নিতাই চাঁদ রঘুনাথকে দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করালেন। সকল বৈষ্ণবদের প্রসাদ পাওয়া হয়ে যাবার পর মহাপ্রভু বলে, সকল বৈষ্ণবদের একটি করে স্বর্ণ মুদ্রা দাও আর সকলের থেকে কৃপা ভিক্ষা করো। জমিদার বাড়ির ছেলে তো, এই শুরু হলো নিতাই সাথে কৃপা। রঘুনাথ সকল বৈষ্ণবকে প্রসাদ পাওয়াবার পর সকলকে স্বর্ণ মুদ্রা দেবার পরেই যে গলিলগ্নিকৃত বাসে গলায় কাপড় দিয়ে, সকল বৈষ্ণব গোসাই দয়া করো মোরে। সকল বৈষ্ণব গোসাই দয়া করো মোরে। এবার দন্ত্রে তৃণ ধরি কহে এদিন পামরে। এবার দন্তে দিন ধরে কহে এদিন পামরে। এখানে একটা কথা আছে, নিতাই চাঁদের কৃপা নিতে এসেছিল, নিতাই চাঁদের কৃপা তো হয়ে গেল, তা আবার বৈষ্ণবদের কৃপা দরকার কি? বলে নিতাই চাঁদের কৃপাটা ধরে রাখতে পারবে এদের কৃপায়। শুধু তাই নয়,
নিতাই চাঁদ হচ্ছে একটা বৃক্ষ, কল্পতরু, তার কাছে যা চাওয়া যায় তাই পা। কিন্তু শুধু বৃক্ষ হলেই তো হবে না। দেখবেন একটা বট গাছ যেখানে দাঁড়িয়ে থাকে, শুধু কি গাছটাই থাকে? আশেপাশে কি থাকে? ঝুড়ি নেমে যায় না, ছড়িয়ে পড়ে লতা পাতা। তার নিতাই চাঁদ কল্পতরু, আর এরা কল্পতরু, শাখা প্রশাখা পাঞ্ছা কল্পতরু শাখা পোশাখা। বহু ভাগ্যে পেয়েছি দেখা, এবার পুরাও মোর মনের বাসনা। হরি হরি বল। এবার পুরাও মোর মনের বাসনা। বাঞ্ছা কল্পতরু শাখা পোশাখা। নিতাই চাঁদের কৃপা নিয়ে ফিরে এলো রঘুনাথ নিজ গৃহে। অধিক রাত্রিতে ফিরেছে, যার জন্য আর ঘরের ভেতরে প্রবেশ করলো না। এই যে দুয়ারে চণ্ডী মন্দির, চণ্ডী মণ্ডপে শুয়ে পড়ল। সারাদিনে ক্লান্তি, সাধু সেবা বৈষ্ণব সেবা অনেক কথোপকথন হয়েছে, ঘুমিয়েও পড়ল। কিন্তু যিনি সারা রাত জেগে দাঁড়িয়ে আছেন, মা চণ্ডী, তিনি মনে মনে ভাবছেন তাই তো। নিতাই চাঁদের যখন কৃপা হলো, বৃন্দাবনে ব্রজগোপীদের কৃষ্ণ পাইয়ে দিতে যেমন সাহায্য করেছিলাম, আমি কি রঘুনাথকে একটু সাহায্য করতে পারবো না গৌর পাদ পদ্ম পেতে? ও তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু এই তো সুযোগ। এখন যদি না পালিয়ে যায়, আর তো বাড়ি ছেড়ে পালাতে পারবে না। ও রঘুনাথ, ঘুমাজো না মন, ঘুমাজো না মন, তুমি মায়া ঘরে আর কতদিন, তুমি মায়া ঘরে আর কতদিন, বলো রবে অচেত, ঘুমাজো না মন, ঘুমাজো না মন, ঘুমাজো না মন। কে তুমি কিভাবে এলে এবার আপনারে ভুলে রইলে? কে তুমি কিভাবে এলে আপনারে ভুলে রইলে? তুমি চাহরে নয়ন মেলে, তুমি চাহরে নয়ন মেলে, হ্যারো তরুণ তপ, ঘুমাজো না মন, ঘুমাজো না মন, ঘুমাজো না মন। রয়েছ অনিত্য ধ্যানে, এবার নিত্যানন্দ হ্যারো প্রাণে। রয়েছ অনিত্য ধ্যানে, নিত্যানন্দ হ্যারো প্রাণে। তুমি চাহরে নয়ন মেলে, তুমি চাহরে নয়ন মেলে, হ্যারো তরুণ তপ, ঘুমাজো না মন, ঘুমাজো না মন, ঘুমাজো না মন। কি ব্যাপার এই ছোড়া, এখনো ঘুমিয়ে আছিস? হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে কোথায় পালঙ্কে ঘুমাবি? এই ঠান্ডা মাটির মধ্যে ঘুমিয়ে আছিস? ওঠ ওঠ বাবা। কি আপনি আমাকে চিনতে পারছিস না? তোদের বাড়ির কুলপুরোহিত বলরাম আচার্য, যদুনন্দন আচার্য, কেউ কেউ। ও, তা আপনি এত রাত্রে আমাদের বাড়িতে? আর দেখ না বাবা, যে ছেলেটা তো এই পূজার জন্য সাহায্য করে না, বললো দুদিনের জন্য বাড়ি যাচ্ছি, পালিয়ে গেল, প্রায় 7 দিন হয়ে গেল। আমি কি করে এত কাজ একা সামলাই? কি করতে হবে? কি আবার করবি? জমিদার বাড়ির অনেক লোকজন, যদি পাঠিয়ে তাকে আনানো যায়। কিছু মনে নেবেন না, যদি আমি যাই
না না বাবা ভয় করে, নয় নয় করে দুবার পালিয়ে গেলি। আপনি আশীর্বাদ করুন আমি যেন আমার কর্মে সফল হই। পারবি তো বাবা? পারবো, আপনার আশীর্বাদ হলেই পারবো। বেশ সাবধানে যা, সাবধানে থাকবে। হ্যাঁ, ছদ্ম আবরণ দরজাটা খুলে দিল। আর যেই দরজা খুলে দিল, রঘুনাথ দুয়ারে দাঁড়িয়ে মনে মনে ভাবলো আর তো সুযোগ নষ্ট করা উচিত হবে না। আমি হাঁটবো না, আমি ছুটবো, আমি যাবো নীলাচল চৈতন্য পাদ পদ্ম পেতে। এই ছুটতে আরম্ভ করলো, একটানা 7 দিন ছুটলো, কোথাও বসলো না, জলপান পর্যন্ত করলো না। কেন? জলপান করতে গিয়ে যদি কেউ দেখে ফেলে রঘুনাথ পালিয়ে যাচ্ছে, খবরটা যদি পৌঁছে দেয় আর তো পালানো হবে না। কিন্তু শরীর বলে তো কথা। এই 7 দিন পর হঠাৎ করে আর পারলো না, বসে পড়লো, অন্তর্যামীকে অন্তরে জানিয়ে বলল, প্রভু হেরে গেলাম, আমার মনে হয় আর আমি যাওয়া হলো না। আমি জানি না তুমি কত দূরে আছো, কোথায় তোমার নীলাচল, কোথায় তুমি আছো, পারলাম না। এই যখনই হেরে যাব বলছে, অন্তর্যামী ভগবান গৌরসুন্দর অন্তরে জানিয়ে দিলে, রঘুনাথ এ পথে যারা আসে তারা তো হারে না, তারা তো হেরে যায় না। ওঠো, দাঁড়া, ছোট ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যার গড়া এই বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন, যার গড়া এই বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন, তিনি যে তোর আপন জন তোরে কাছে টেনে লবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথে যাচ্ছে সঙ্গে করি ভাষা না তোর ভেলা, মনের কোণে সঙ্গপনে তার মূরতি গড়ে না কেনে, মনের কোণে সঙ্গপনে তার মূরতি গড়ে না কেনে, সঁপে দে তুই তার চরণে, জীবন ধন্য হবে তোর, জীবন ধন্য হবে তোর, জীবন ধন্য হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, মন আমার মনে রে আমার, মন আমার মনে রে এই অন্তর্যামী অন্তরে শক্তি দিল, সেই শক্তি নিয়ে উঠে দাঁড়ালো, ছুটতে ছুটতে চললো। কিছুদিনের মাথায় পৌঁছে গেল নীলাচল। দারু ব্রহ্ম জগন্নাথ দূর থেকে দর্শন হলো, কিন্তু তার তো জগন্নাথ দেখবার জন্য আসা নয় নীলাচলে। ও ভাই, তোমরা আমায় বলতে পারো আমার প্রভু চৈতন্যদেব কোথায় আছে? ও ভাই, তোমরা আমায় বলো না আমার চৈতন্যদেব কোথায় আছে? চৈতন্যদেবকে খুঁজছো, এখানে পাবে না, কাশী মিশ্রের বাড়িতে পাবে, যাকে আমরা বলে থাকি গম্ভীরা ঘর। এই ছুটতে ছুটতে চললো কাশী মিশ্রের বাড়িতে। আর কাশী মিশ্রের বাড়ির দরজায় ঢুকতে গিয়ে দেখলো যে গৌরকে দেখার জন্য অত দূর থেকে ছুটে এসেছে সেই গৌর কিশোরী আমার রাধা ভাবে বিভাবিত তনু, একটি হাত দরজা আর একটি হাত এমন করে দাঁড়িয়ে রয়েছেন যেন মনে হয় ব্রজের আই কিশোরী। আহা, গৌর কিশোরী আমার দাঁড়িয়ে রয়েছেন রঘুনাথের আশা পথে নয়ন দিয়ে। যখনই গৌর পাদ পদ্ম দেখতে পেল রঘুনাথ বসে পড়ল, ওইখান থেকে বন্দনা করলো গৌর পাদ পদ্ম। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল,
জগজন তাপহারি। জয় হরি হরি জয় বল, শ্রীকৃষ্ণ হরি হরি বল। চৈতন্য দয়াল জগজন তাপকারী। ও গয়নাথ শরণ ভুভার হরণ, শরণ ঘোগার ও ঘর গয়নাথ শরণ ভুভার হরণ, শরণ ঘোগার ঘর পতিত পাবন অবতরে। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন, তাপকারী। ও গো জগ জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপকারী। কোশিত কাঞ্চন কান্তি কলেব, ঘোষিত কাঞ্চন কান্তি কলেব ও গো ভুবন মোহন রূপ মনোহর, ঘোষিত কাঞ্চন কান্তি কলেব ভুবন মোহন রূপে মনোহর। বন্দে চরণ যার বিশ্ব চরাচর, বন্দে চরণে যার বিশ্ব চরাচর। বন্দে চরণ যার, বন্দে চরণ যার, বন্দে চরণ যার, বন্দে চরণ যার বিশ্ব চরাচর। বন্দে চরণে যার বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপকারী। এতদিন পর এলে, বলেছিলাম না প্রভু জগন্নাথের ইচ্ছা হলে নিশ্চয়ই তুমি আসবে। এসে এসো আমার কাছে এসো। প্রভু এতদিন পর তোমাকে পেলাম, এইবার দাও। কি দেব? যা দেবে বলে ডেকে এনেছো, আমি তো দেব না। স্বরূপ কাছে এসো। আমি বলেছিলাম না একটি বহুমূল্য রত্ন আমি তোমায় দেব। এই সেই আমার প্রাণের প্রাণ রঘুনাথ। না, তুমি গ্রহণ করো। ভজনের যাবতীয় শিক্ষা তুমি একে দিও। সেই থেকে নাম হয়ে গেল স্বরূপের রঘু। মহাপ্রভু বলে দিলেন ওর কাছে তো শিক্ষা পাবে। আমি তোমায় কিছু কথা বলে দিই। ভালো না খাইবা, ভালো না পড়িবা, গ্রাম্য বার্তা না কহিবা, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। জানো, ভালো খাবে না, ভালো পড়বে না, গ্রাম্য বার্তা বলবে না, বৃথা বাক্য ব্যয় করবে না, অমানি মানদ যার মান নেই তাকেও তুমি সম্মান দাও। রঘুনাথ এইভাবে তুমি ভজন করো। রঘুনাথ ভজনে যাবতীয় শিক্ষা পেয়ে কি করলো জানেন? ওই জমিদার বাড়ির ছেলে জগন্নাথের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। কি ভিক্ষা? স্থূল ভিক্ষা নয়। ওই জগন্নাথের আনন্দবাজারে ভোগ প্রসাদ যখন লোকে নিয়ে যায়, তাদের কাছে আঁচল পেতে দাঁড়ায়, দু তিন মুষ্টি হলে আর চায় না। মহাপ্রভু একদিন জিজ্ঞেস করলেন, স্বরূপ আমার রঘুনাথ কি করে? প্রভু জগন্নাথের সিংহ দরজায় দাঁড়ায়, দু এক মুষ্টি মহাপ্রসাদ ভিক্ষা করে। তাই নাকি? লোক অপেক্ষা, এও তো এক প্রকার গণিকাবৃত্তি বটে। রঘুনাথ কানে শুনলেন, আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, লোক অপেক্ষা আছে। যারা ভজন করে তাদের লোক অপেক্ষা থাকা উচিত না? বেশ, আমি আর এই ভিক্ষাও করব না। তাহলে পেটটা চলবে কি করে? সারাদিন ভজন করবার পর জগন্নাথের পেছন দিকে, যেটা এখন লক্ষ্মীবাজার, বড় নর্দমা আছে। সেই নর্দমা দিয়ে এই জগন্নাথের ভোগ সরে গেলে, আনন্দবাজারে লোকের প্রসাদ পাওয়া হয়ে গেলে, কলসি কলসি জল ঢেলে সেই মহাপ্রসাদগুলি ধৌত করা হয়। সবাই ছোট ছোট নর্দমার মধ্যে দিয়ে বেরিয়ে বড় নর্দমার মুখে দিয়ে বেরিয়ে যায়। রঘুনাথ সেই নর্দমার মুখে আঁচল পেতে দাঁড়ালো। সেই নর্দমার মুখে আঁচল পেতে দাঁড়ায়, সেইখান দিয়ে মহাপ্রসাদগুলো পড়ে যায়। এই যে আঁচলের মধ্যে যেটুকু হয়, এক মুষ্টি দরকার, এক মুষ্টি নিয়ে নোংরা কাদা মাখা তো অন্নগুলি, সেগুলি ভালো করে ধুয়ে মুছে ভালো জলে ধুয়ে নি, তারপর পায়। মহাপ্রভু জিজ্ঞেস করলে, স্বরূপ এখন কি অবস্থা? প্রভু ভিক্ষা করতে বারণ করেছ। ওই জগন্নাথের মন্দিরের পেছনে বড় নর্দমার মুখে গিয়ে দাঁড়ায়। মহাপ্রসাদগুলি যখন আঁচলের মধ্যে এক মুষ্টি হয়ে যায়, সেগুলি ছেঁকে নিয়ে ভালো জলে ধুয়ে তারপর পায়। তাই নাকি? এত বৈরাগ্য আমায় দেখাতে পারবে? প্রভু আমার ছুটতে ছুটতে এলেন, এসে দেখলেন ঠিক তাই। রঘুনাথ আঁচল পেতে দাঁড়িয়ে আছে, বসে আছে। মহাপ্রসাদগুলি যে এক মুষ্টি হলো, প্রভু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। রঘুনাথ সেগুলিকে ভালো জলে ধুয়ে নিয়ে যেই মুখে পুড়তে যাবে, মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে হাতটি ধরে বলে, রঘুনাথ এই মধু তুমি খাও, আমারে না ভাগে দাও। এই মধু তুমি খাও, আমারে না ভাগে দাও। এই মধু তুমি খাও, আমারে না ভাগ দাও। এই মধু তুমি খাও, আমারে না ভাগে দাও। এত বলি দিলাম মুখে
পুরি আমার গৌর হরি। এত বলে দিলাম মুখে পড়ে আমার গৌর বলে কি মাধুরী, বলে কি মাধুরী, ওগো বলেন আমার গৌর হরি কি মাধুরী, ওগো বলেন আমার গৌর ওগো মহাপ্রসাদের মাধুরী, বলেন আমার গৌর ওগো মহাপ্রসাদের মাধুরী, বলেন আমার গৌর ওগো মহাপ্রসাদের মাধুরী, বলেন আমার গৌর বলে কি মাধুরী। এত বলে দিলাম মুখে পড়ে গৌর গৌরে এত বলে দিলাম। মুখে পড়ে। বহু বছর মহাপ্রভু সেবা করলেন এবং মহাপ্রভু সেবা করার পর মহাপ্রভু যখন অপ্রকট হলেন তিনি বৃন্দাবনে এলেন। বৃন্দাবনের রাধা কুণ্ড তীরে পড়ে কাঁদতে লাগলেন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। এত তীব্র তার ভজন, এখনকার মতো তার রাধাকুণ্ড তখন ছিল না, ঘন জঙ্গলে ঘেরা। বাঘ এসেছে রাধাকুণ্ডে জল পান করতে, রঘুনাথ ভজন করছেন। সনাতন গোস্বামী পাদ দেখলেন স্বয়ং শ্রীকৃষ্ণ লাঠি নিয়ে দণ্ডায়মান। রঘুনাথ যেইখানে ভজন করছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লাঠি নিয়ে দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন। কেন? ওই বাঘ যেন বিরক্ত করতে না পারে। রোদের তাপে ভজন করছে রঘুনাথ দাসজি, রাধারানী কিশোরী আর থাকতে পারলেন না, ছুটে এলেন। রঘুনাথ তীব্র রোদের তাপে ভজন করছে বলে নিজের আঁচলটি রঘুনাথের মাথায় ধরে রইলেন। এই হলো রঘুনাথ দাসজি। আসুন তার পাদ পদ্মে আমরা প্রণাম জানাই, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে আমরা ভক্তি করি। রূপে রঘুনাথ পদে রঘুমরয়া, শ্রী চৈতন্য চরিতামৃতে কহেন কৃষ্ণ কৃষ্ণ দাস। এই পর্যন্ত আমরা লীলা বিশ্রাম রাখবো। আমার দাদা ছোট করে বলছে একটু নৃত্য তোর দেখি, একটু নৃত্য দেখবো, তারপর বিদায় নেব। তা কি দিয়ে নৃত্য করি? একটু আগে নিতাই চাঁদের কথা হচ্ছিল, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ওগো করি নানা ছন্দ, নাচে নিত্যানন্দ, করি নানা ছন্দ, হৃদয়ে আনন্দ, করি নানা ছন্দ, হৃদয়ে আনন্দ, করি নানা ছন্দ, হৃদয়ে আনন্দ, করি নানা ছন্দ, নাচে নিত্যানন্দ। নাচে নিত্যানন্দ বাজা। আজও সেই বৃন্দাবনে নৃত্য হলো। এবার আসলে কাকার গানটি, কাকা আমার শ্রদ্ধ কৃষ্ণপাল মহাশয়, কাকার মুখে আপনারা সকলে শুনেছেন। দাদা বলছে গাইতে, কিন্তু আমি আসলে আসার আগেই বলছিলাম আমি যদি 10-12 জন্ম নিই কৃষ্ণপালের মতো গলা আমার হবে না, তবে আমি আমার মতো করে গাই। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন কালার বাঁশির গানে, বনে বনে বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি গোচারণে ছড়াই ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়াই ধুলি, সখা শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি বন মাঝে রে, আজও সেই
বৃন্দাবনে বাঁশি বাজে আজও সেই বৃন্দাবনে, আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনায়, আজও সেই ললনায় ওরা জল ভরিতে, ওরা জল ভরিতে যায় যমুনায়, আজও সেই ললনায় জল ভরিতে যায় যমুনায়। কদমতলা সেই ছলনায়, কদমতলা সেই ছলনায় কৃষ্ণ আসে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। ও গো আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধা রানী, রাধা রাধা রাধারানী মনে মোহিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, নায়িকার শিরোমণি, রাধা লক্ষ্মী ঠাকুরানী, প্রেম ভক্তি প্রদায়িনী, মোদের রাধা রানী, রাধা রাধা। আজও সেই রাধা বাঁশি শুনে পাগলিনী, অভিসারী বিনোদিনী, অভিসারী বিনোদিনী, নব 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 সাজে রে, নব 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 সাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব মধুর, আমি যাব ও আমি যাব, যাব মধুর, যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল, ভবা পাগল, ভবা পাগল রয় বাঁধনে, ভবা পাগল, ভবা পাগল, ভবা পাগল, ভবা পাগল রয় বাঁধনে। মায়ের সাধন, আমার মায়ের সাধনে, আমার মায়ের সাধনে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে কালার বাঁশির গানে, বনে বনে বাঁশির গানে, ওই বাঁশির গানে, বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই
বৃন্দাবনে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশির গানে। বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কো। আসুন সবাই মিলে একটু বিশ্রাম দি। চৌদিকে ভগত মন্ডলী করে দিয়া করতালি, মন্ডলী করে দিয়া করতালি। গিরিধারী গোপাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অভয় অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা কোঠের রাখাল, শ্রীদাম সুদাম সখা কোঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননীচ, শ্রীনন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, শ্রীনন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব গোপাল, গীতায় সারথি তুমি যাদব গোপাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গোপাল হে গোপাল, হে 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 গিরিধারী অপরূপ